ফ্যামিলিতে যদি বাবার অবদান যদি বুঝতে চাও তাহলে তুমি লক্ষ্য করো যে তোমার বাবার অবদান সবচেয়ে বেশি কিভাবে। তোমার হাতে যে 5টা আঙ্গুল আছে না, 5টা আঙ্গুল থেকে তুমি এই বুড়ো আঙ্গুলটা যদি বাদ দাও, বুড়ো আঙ্গুলটা বাদ দিয়ে তুমি যদি কোনো খাবার খেতে যাও, রুটি বলো, রুটি থেকে শুরু করে কলা ছিলে শুরু করে যে কোনো খাবার যদি তুমি খেতে যাও বা সেই খাবারটা যদি তুমি খাও, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা যে বুড়ো আঙুলটা বাদ দিলে খাবারটা খেতে কতটা কষ্ট হয়। সেক্ষেত্রে বলতেছি যে ফ্যামিলির যে বাবা যদি না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে একটা ফ্যামিলি চলতে তার কতটা কষ্ট হয়। তো বাবা হচ্ছে মাথার মুকুট, আর এসে মাথার মুকুটটা হচ্ছে তুমি বুঝতে পারবা যখন তোমার হাতের আঙ্গুল মানে 5টা আঙ্গুল থেকে যদি বুড়ো আঙ্গুলটা যদি বাদ দাও, তাহলে বুঝতে পারবা যে বাবা জিনিসটা কীরকম মাথার উপরে ছায়া দিয়ে থাকে। আর যখন বাবা পৃথিবী থেকে চলে যাবে তখন বুঝতে পারবা যে বাবার মূল্যটা কত ছিল। তো শর্টকাট বলতে চাই, মানে একবারে কম কথায় বলতে চাই, বাবা ছাড়া এই পৃথিবীটা তোমার কাছে অচল। যদি তোমার বাবা যদি মারা যায় সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা এই পৃথিবীটা আসলে তোমার কাছে অমূল্যহীন, এই পৃথিবীতে তোমার কোনো মূল্য নেই। কারণ তখন তুমি বুঝতে পারবা যে পৃথিবীতে বাবা যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত তুমি সুখে শান্তিতে বসবাস করতে পারবা, লেখাপড়া করতে পারবা, স্কুল কলেজে যেতে পারবা, তোমার কোনো এক্সট্রা প্যারা থাকবে না, এক্সট্রা কোনো টেনশন থাকবে না। যেমন তোমার হাতের এই যে 5টা আঙ্গুলের ক্ষেত্রে যদি এই বুড়ো আঙ্গুলটা যদি তোমার বাদ করে যায় তখন তোমার কিন্তু কষ্ট হয়, তখন কিন্তু তোমার খাওয়া দাওয়া করতে চলাফেরা করতে কিন্তু খুবই কষ্ট হবে। আর যদি বুড়ো আঙ্গুলটা থাকে তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু তুমি সহজভাবে করতে পারবা। এই বুড়ো আঙ্গুলটা যদি তুমি বাদ দিতে চাও, মানে তোমার বাবাকে যদি তুমি পৃথিবী থেকে বাদ দিতে চাও, তাহলে তোমার কাছে সব কাজই কঠিন মনে হবে, মানে কোনো কাজ সহজভাবে তুমি করতে পারবা না। তো সেই ক্ষেত্রে আমি এই কথাটাই বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে পৃথিবীতে বাবা হচ্ছে মাথার মুকুট বা মাথার ছায়া দিয়ে রাখে, কারণ সে হচ্ছে ফ্যামিলির সবচেয়ে বড় কর্তা। হ্যাঁ, যে সে ফ্যামিলিতে যা আনবে সেটা নিয়ে কিন্তু ভাগ করে খেতে হবে। আর ফ্যামিলিতে বাবাই কিন্তু একমাত্র রুজি করে, সেই রুজি দিয়েই কিন্তু আমাদেরকে ফ্যামিলিভাবে আমাদেরকে চলতে হয়। তো আমার কথা হচ্ছে বাবা ছাড়া আমাদের মাথার উপরে ছায়া দেওয়ার মতো আর কেউ নেই। তো সেক্ষেত্রে একটা ফ্যামিলি চালানোর ক্ষেত্রে তার বাবার সবচেয়ে অবদানটাই বেশি থাকে। কারণ তোমার হাতের যে আঙুলগুলো তুমি বুঝতে পারতেছো যে একটা আঙুল যদি না থাকে তাহলে পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে যদি তোমার বাবা না থাকে, তোমার যদি আয় না থাকে, তোমার পুরো ফ্যামিলিটাকেই ধ্বংস হয়ে যায়। তো বুঝতে পারতেছো আমার কথাটা হলো গিয়া বাবাকে নিয়ে। যারা বাবাকে ভালোবাসো অবশ্যই তারা আমার এই ভিডিওটাকে শেয়ার করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে। যারা অরিজিনালি বাবাকে ভালোবাসে আর যাদের বাবা এখনও জীবিত রয়েছে তাদের বাবাদের প্রতি রইল হাজার হাজার সালাম। আর যারা বাবা আমার বাবার মতো আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য রইল মন থেকে দোয়া, রাব্বির হাম্মা কামা রব্বাইয়ানি সগীরা। এই দোয়া করতে হবে তাদের জন্য। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।